চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির ইংলিশ ডিবেটিং সোসাইটির আয়োজনে এবং সিটিজি পোস্টের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট প্রতিযোগিতায় দ্য ব্যাটেল অফ ব্রেইনস 2025-এর ফাইনালে জায়গা করে নিয়েছে 404 নট ফাউন্ড ও ক্লজ ক্রাশার। দুদিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় শুরু হয় মোট 8টি দল নিয়ে। দলগুলো হলো ইংলিশ ভিশনারি, 404 নট ফাউন্ড, লুব্ধক, ইকুইলিব্রিয়াম, ক্লজ ক্রাশার, ফার্মেসি ফাইটার্স, রেশনাল ভয়েস এবং সিনট্যাক্স এরর। আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই ধরনের বিতর্ক, এক্সট্রা কারিকুলার কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করে যাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমাদের বিভাগ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা সবসময় দিয়ে আসছি। তো বিশেষ করে আমি এই বিতর্ক অনুষ্ঠানের সর্বোচ্চ সফলতা কামনা করছি এবং আমি আশা করব সামনে আরও বড় বড় ইভেন্ট আয়োজন থাকবে এবং আমরা আশাবাদী আমাদের ছাত্ররা এই জ্ঞানের জগতের সর্বোচ্চ আসনে আরোহণ করবে বিতর্কের এই জয়যাত্রার মাধ্যমে। বিশেষ করে সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটি অনেক ভূমিকা রাখছে। তো আমাদের ছাত্ররা এই যাবৎকাল ভালো ভালো ইয়েতে কম্পিটিশনে তারা জয়েন করেছে এবং আমি জানতে পারলাম ইংলিশ ডিপার্টমেন্ট, ল এবং আরও একটা ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সময় হয়ে থাকে, তারা জাতীয় পর্যায়েও অবদান রেখেছে। আমি আশা করি তারা আরও ভালো করবে ভবিষ্যতে, সে কামনা করি। 3টি রাউন্ড শেষে সর্বোচ্চ নম্বর পাওয়া 4টি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে সিনট্যাক্স এররকে পরাজিত করে ফাইনালে উঠে 404 নট ফাউন্ড এবং ইংলিশ ভিশনারিকে হারিয়ে ফাইনালে যায় ক্লজ ক্রাশার। আমাদের বিতর্কের এই টাইটেলটা, কম্পিটিশনের টাইটেল ছিল যে দ্য ব্যাটল অফ ব্রেইন। ফলে এখন তো আমরা নানান রকমের ব্যাটেল দেখি আমাদের ক্যাম্পাস অথবা রাজনৈতিক অঙ্গনে। তো এইখানে আমরা যেটাকে প্রমোট করতে চাচ্ছি এই বিতর্কের মধ্যে দিয়ে, সেটা হলো এই যে বুদ্ধিবৃত্তিক যে ব্যাটেল, হ্যাঁ, বা আমাদের বিতর্কগুলো, আমাদের সংঘাতগুলো বা আমাদের দ্বিমতগুলো কোন প্রক্রিয়ায় প্রকাশ করা উচিত, সেই ব্যাপারটাকে আমরা কাইন্ড অফ প্রমোট করতে যাচ্ছি এই ক্যাম্পাসে এই ইন্টার ডিপার্টমেন্ট কম্পিটিশনের মাধ্যমে। আমাদের ইংলিশ ডিবেটিং সোসাইটিটা আমি বলবো মাত্র শুরু হওয়ার পরে যে পরিমাণ সাফল্য পাচ্ছে, আমি বলবো এরকম খুবই কম। তো এই জায়গা থেকে আমি অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির আমি অনেক বেশি প্রাউড ফিল করি। আর আজকে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট, এটা আমাদের সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটি থেকে প্রথম ইন্টার ডিপার্টমেন্ট আমরা নামাচ্ছি। তো সেই ক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে সফল হয়েছে। আর সব থেকে বড় আমি ধন্যবাদ জানাবো হচ্ছে সিটিজি পোস্টকে, যে আমরা আমাদের এই ফার্স্ট ইন্টার ডিপার্টমেন্টে আমরা আমাদের সহযোগিতায় তাদেরকে পেয়েছি, যার কারণে আমরা আমাদের এই অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে সফল করতে পেরেছি। আগামী রবিবার 24 আগস্ট বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল পর্ব। বিতর্ক জিনিসটা হচ্ছে আমার মতো হচ্ছে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের লাইফের মধ্যে লিডারশিপ স্কিল থেকে শুরু করে সবকিছু আমরা বিতর্ক দিয়ে জানতে পারি। ইভেনচুয়ালি আমরা যখন দেখি যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান যেটা হয়, যেখানের মধ্যে ইভেনচুয়ালি একটা বড় আমরা স্বৈরাচারকে পতন করি, এই স্বৈরাচারের পতনের মধ্যে যারা ইভেনচুয়ালি লিডার থাকে, নাহিদ থেকে শুরু করে, আসিফ থেকে শুরু করে, বড় বড় যারা লিডার থাকে, সার্জিস থেকে শুরু করে, আমরা দেখেছি তারা হচ্ছে ইভেনচুয়ালি বিতর্ক প্রতিযোগ বিতর্ক ছিল, নিজের হলের ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিল, জিএস ছিল, ইভেনচুয়ালি তারা বিতর্ক করেই আসছে। ইভেনচুয়ালি আমরা দেখতে পাই যে যারা হচ্ছে ইভেনচুয়ালি বিতর্ক করে, তারা হচ্ছে তাদের ভয়েসটা বোল্ড থাকে, তারা হচ্ছে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে পারে। সো আমরা ইভেনচুয়ালি এমন একটা সোসাইটি আমরা ইমাজিন করি যে সোসাইটিতে মানুষজন হচ্ছে কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে না, তারা হচ্ছে নিজের স্ট্যান্ড পয়েন্টকে ক্লিয়ার করতে পারবে। যেগুলো থেকে প্রত্যাশা আমাদের এটাই যে আমরা ফিউচার লিডার্স বা ফিউচার বোল্ড পার্সোনালিটিগুলোকে আমরা এখান থেকে পাবো। ইভেনচুয়ালি প্রথমত হচ্ছে ডিবেট একটা ইন্টেলেকচুয়াল একটা কম্পিটিশন, যত ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে আর কি, সেক্ষেত্রে ডিবেটটা হচ্ছে একটা কোর অ্যাক্টিভিটিস, যেটা আসলে একাডেমিকের সাথে সম্পূর্ণভাবে অ্যালাইন করে আর কি। সো এবার আমরা যেটা করেছি, পুরো বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টের অংশগ্রহণে আমরা ব্রেইন অফ ব্যাটলস সিটিজি পোস্ট প্রেজেন্ট যেই ডিবেট টুর্নামেন্টটা আমরা আয়োজন করেছি, এখানে আমাদের প্রায় 8টা টিম কম্পিটিশনে পার্টিসিপেট করছে আর কি। তো সেক্ষেত্রে প্রায় প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে টিম গিয়েছে, মোটামুটি খুব ভালো ভালো ডিবেটার বিতার্কিক এখানে কাজ করছে। 2 দিনব্যাপী উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে ফাইনালে পৌঁছেছেন 2টি সেরা দল, 404 নট ফাউন্ড ও ক্লজ ক্রাশার। আগামী রবিবার ফাইনালকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ এখন তুঙ্গে। আমাদের এই যে ন্যাশনালে যে আমরা গিয়েছি, আমাদের ইংলিশ ডিবেটিং সোসাইটি, তাদের সাথেও যাতে ইন ফিউচার যাতে অন্যান্য ডিপার্টমেন্টও এইগুলোতে আরও বেশি এগিয়ে থাকে, যার কারণে আজকের এই ইন্টার ডিপার্টমেন্ট এই যে আমাদের যে ইংলিশ ডিবেটিং সোসাইটি থেকে অর্গানাইজ করা হয়েছে। সো এখানে আমরা চাচ্ছি যে আমাদের বাকি ডিপার্টমেন্টও যাতে আমাদের সাথে এঙ্গেজ হয় এবং ইন ফিউচার আমরা আরও ভালো কাজ করতে পারি। ডেস্ক রিপোর্ট, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।